দর্শক, আমি এখন দাঁড়িয়ে কথা বলছি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে দাঁড়িয়ে কথা বলছি। আপনারা জানেন যে নকল নবিশ অর্থাৎ বাংলাদেশের যে সাব রেজিস্ট্রি কার্যালয় রয়েছে, সেই কার্যালয়ের 516টি রেজিস্ট্রি অফিসে কর্মরত নকল নবিশ যারা রয়েছেন তারা মূলত তারা অনেক বছর ধরেই মূলত তারা বেতনাদি নিয়ে বিভিন্ন সমস্যায় পড়েছিলেন এবং এই সমস্যার কারণে যে সমস্যাটি হয়েছে যে রেজিস্ট্রি অফিসের 516টি রেজিস্ট্রি অফিসের তারা বেতন বৈষম্যের শিকার এবং তারা নিয়মিত বেতন পান না বলে তারা অভিযোগ করেছেন এবং এর ফলে গত 39 দিন জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা একটানা বলা যায় যে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এবং সচিবালয় যে আইন মন্ত্রণালয়ের যে সচিব রয়েছেন তার সঙ্গে গিয়েও দেখা করে এসেছেন, কিন্তু কারো পক্ষ থেকে তেমন কোনো আশ্বাস না পেয়ে তারা জাতীয় প্রেস ক্লাবের যে গেট রয়েছে সেই গেটের সামনে তারা এখন অবস্থান কর্মসূচি পালন করেছেন। আমরণ অনশন কর্মসূচি এখন পালন করা শুরু করেছেন, যেটি 5 দিন ধরে সেটি চলছে। তারা বলছেন যে এই আমরণ কর্মসূচি ততক্ষণ পর্যন্ত তারা পালন করবেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি না মানা হবে, কারণ এই 39 দিন ধরে একটানা কর্মসূচি পালন করে কারো তেমন কোনো টনক নড়েনি, সরকারের টনক নড়েনি এবং এই টনক না নড়ার কারণে তারা একটি কঠিন অবস্থার মধ্যে পড়েছেন এবং তারা বলেছেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি দেওয়া না মানা হবে এখানে তারা আত্মহত্যা দেবেন, তারপরেও তারা এই আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো স্যালাইনের প্যাকেট টাঙানো রয়েছে এবং অনেকে অসুস্থ হয়ে গেছেন এবং এই অসুস্থতার কারণেই মূলত তাদেরকে স্যালাইন দেওয়া হচ্ছে এবং দেখা যাচ্ছে অনেকে কাফনের কাপড় পরে এখানে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন এবং দেখতে পাচ্ছেন যে অনেকেই মাথায় ব্যান্ডেজ নিয়ে আছেন এবং গণমাধ্যমকে তারা বলছেন যে তাদের দাবি অবিলম্বে বাস্তবায়ন করা হোক এবং তাদের দাবি যথাযথভাবে বাস্তবায়ন করা হোক। সারা জীবন আমরা সরকারের কোনো আলোচনা করতে পারি, যার জন্য আমরা দীর্ঘদিন 1973 সালের থেকে আমরা নিয়মিত প্রতি বছর না আন্দোলন করে আসি। এই আন্দোলন করার ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা সরকারই যখন যে সরকার আমাদেরকে আশ্বস্ত করেছেন, আশা দিয়েছেন, এমনকি এই যে সরকার থেকে হস্তান্তরিত সরকার চলে গেলেন তার আইন আমাদের জাতীয় মহান জাতীয় সংসদে তিনি উপস্থাপনা করেছেন যে এদের নকল হচ্ছে তো দর্শক, আপনারা দেখতে পারলেন যে একজন বললেন যে বিগত সরকার তাদের শুধু আশ্বাস দিয়ে গেছেন, কিন্তু তাদের কোনো দাবি দেওয়ার ব্যাপারে নির্দিষ্ট কোনো ধরনের আশ্বাস দেয়নি এবং আশ্বাস না দেওয়ার কারণে তারা আজকে এখানে অবস্থান কর্মসূচি